গল্পের শুরুতেই আমরা সমুদ্রের কিনারা দেখতে পাই, যেখানে একজন লোক সার্ফিং করতে এসেছে। কিন্তু হঠাৎ সেখানে থাকা সব মানুষ পালাতে শুরু করে, কারণ সমুদ্রের বিশাল একটি ঢেউ তাদের দিকে ছুটে আসছিল। বিপদ বুঝে সকল মানুষ কিনারা থেকে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ বিশাল সমুদ্রের সুনামির ঢেউ শহরে চলে আসে এবং চোখের পলকেই মানুষদেরকে ডুবিয়ে নিয়ে যেতে থাকে। রাস্তা, দোকান এবং বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবে যাচ্ছিল। শপিং মলে থাকা মানুষ পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনার কবলে চলে আসে। ঠিক তখনই এই শপিং মলের বেসমেন্ট পার্কিং এরিয়ায় একজন কর্মচারী তার গাড়িতে বসে কাজ করছিল, কিন্তু ঠিক তখনই সুনামির বিশাল ঢেউ তার গাড়ি উল্টে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো পার্কিং এরিয়া পানি দিয়ে ডুবে যায় এবং একটি আন্ডার ওয়াটার এরিয়া তৈরি হয়ে যায়। গাড়িতে ফেসে যাওয়া কর্মচারী এখনো বেঁচে ছিল, কিন্তু পানি দ্রুত গতিতে ভিতরে আসছিল। ঠিক তখনই সে সুচালো একটি লোহার টুকরো পেয়ে যায়, যার সাহায্যে গাড়ির জানালা ভেঙে সে ভিতর থেকে বেরিয়ে আসে। আর বাইরের দৃশ্য দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ পুরো পার্কিং এরিয়ায় শুধু ময়লা আর মরদেহ ভেসে বেড়াচ্ছিল। ঠিক তখনই ভারী কোনো একটা জিনিস তাকে পেছন থেকে ধাক্কা মারে, তাই সে ভয় পেয়ে জীবন বাঁচাতে উঁচু জায়গার দিকে ছুটে যায়। তবে উপরে পৌঁছে যখন টর্চ লাইটের আলো সে পানিতে মারে, ঠিক তখনই পানির নিচে বিশাল একটি কালো ছায়া দেখা যায়, যা দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়। অন্যদিকে দুইজন কাপল গাড়ির ভিতরে পানির নিচে আটকে পড়েছিল, আর ভাগ্যক্রমে তাদের গাড়িতে এখনো পানি ঢোকেনি। ঠিক তখনই তাদের পোষা কুকুর জানালার দিকে তাকিয়ে ডাকতে শুরু করে। তাই মেয়েটি পেছনে তাকায়, কিন্তু অস্বাভাবিক কিছুই দেখতে পায় না। এখন সে সাহায্যের জন্য তার বয়ফ্রেন্ডকে বলে, কিন্তু দুইজনেরই ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তাই ছেলেটি গাড়ির কাঁচ ভাঙতে চায়, তবে মেয়েটি গাড়ির সানরুফের লকটি খুলে দেয়। পরে ছেলেটি গাড়ি থেকে নিজের অর্ধেক শরীর বের করে আশেপাশে দেখতে থাকে। ঠিক তখনই দূরে থাকা কর্মচারী তাকে দেখে ফেলে। দুইজন একে অপরকে দেখে কিছুটা স্বস্তি অনুভব করে, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি পানির নিচে সাঁতার কাটতে থাকা একটি বিশাল ছায়া দেখতে পায়। সে ভয় পেয়ে তার বয়ফ্রেন্ডকে দ্রুত ভেতরে আসতে বলে, আর তারা দুইজনই দেখে তাদের সামনে বিশাল একটি হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে। সেই হাঙ্গর এতটা বড় ছিল যে তার ছায়া পুরো গাড়িটিকে ঢেকে ফেলেছে। কুকুরের বারবার ডাক হাঙ্গরের কাছে পছন্দ হয় না, তাই সে গাড়ির উপরে আক্রমণ করে দেয়। এরপর হাঙ্গরটি গাড়ির চারদিকে ঘুরতে শুরু করে, যেন সে নিজের শিকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। মেয়েটি এখন প্রচন্ড ভয়ে কাঁপতে শুরু করে, কারণ হাঙ্গরটি বারবার গাড়িটিকে ভেঙে ফেলার চেষ্টা করছিল। তাই শেষ পর্যন্ত তারা সানরুফ দিয়ে বেরিয়ে কর্মচারীর কাছে সাহায্য চায়। তবে হাঙ্গরকে আক্রমণ করতে দেখে কর্মচারী তাদেরকে গাড়ির ভেতরে লুকিয়ে থাকতে বলে। তারপর সে একটি পরিকল্পনা করে, আর পাশে থাকা একটি মরদেহ কেটে তার একটি টুকরো পানিতে ফেলে দেয়। আর রক্তের গন্ধ পেতেই হাঙ্গরটি সেদিকে চলে যায়। সুযোগ পেয়ে কাপল দুইজন সেখান থেকে বেরিয়ে অন্য গাড়ির দিকে যেতে শুরু করে। তবে পানির নড়াচড়া দেখে হাঙ্গর আবার তাদের পেছনে পড়ে যায়। এখন মেয়েটি কোনো একটা ভাবে গাড়ির উপরে উঠে যায়, তার বয়ফ্রেন্ডও তার সাথে পৌঁছে যায়। তবে ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য তাদের পোষা কুকুরটিকে হাঙ্গরের সামনে ছেড়ে দেয়। এটা দেখে মেয়েটি অনেক বেশি কান্না করতে শুরু করে। সে তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি কথা শোনায় আর বলে, তোমার থেকে আমার কুকুর অনেক বেশি ভালো ছিল। এখন পার্কিং এরিয়া থেকে বেরোনোর রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য তারা তিনজন শপিং এরিয়ার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই কর্মচারী পাইপ ধরে এগোতে শুরু করে, তবে হঠাৎ তার হাত ফসকে সে পানিতে পড়ে যায়। এখন হাঙ্গর দ্রুত তার দিকে এগিয়ে আসতে শুরু করে, তবে ভাগ্যক্রমে ছেলেটি তাকে টেনে উপরে তুলে আনে। তবে ঠিক তখনই সে নিজে পানিতে পড়ে যায়। আর এইবার হাঙ্গর কোনো সময় নষ্ট করে না এবং তাকে মেরে সেখানেই ছিন্ন ভিন্ন করে ফেলে। বয়ফ্রেন্ডের এরকম মৃত্যু দেখে মেয়েটি চিৎকার করে ওঠে। তার কিছুক্ষণ পর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। যেই কুকুরকে সবাই মৃত মনে করেছিল সে এখনো বেঁচে আছে। সে একটি ভাসমান কাঠের উপরে ভেসে বেড়াচ্ছিল। এখন নিজের কুকুরকে জীবিত দেখে মেয়েটি অনেক বেশি খুশি হয়ে যায়। অবাক করণীয় বিষয়, কিছুক্ষণ আগে তার বয়ফ্রেন্ড মারা যাওয়ার পরেও সে তার কুকুরকে দেখে অনেক বেশি খুশি হয়। মনে হচ্ছিল সে তার বয়ফ্রেন্ডের থেকেও কুকুরকে বেশি ভালোবাসে। অন্যদিকে শপিং এরিয়াতে কিছু মানুষ নিজের জীবন বাঁচাতে সুপার মার্কেটের সেলফে উঠে আশ্রয় নেয়। তাদের কোনো ধারণাই ছিল না যে আসল বিপদ এখন শুরু হতে যাচ্ছে।
এখন তাদের মধ্যে যশ নামের একজন লোক ছিল, যে একজন আহত পুলিশ অফিসারকে সাহায্য করে। সেই পুলিশ অফিসারের মেয়ে জ্যামি সেখানে উপস্থিত ছিল। তাদের বাবা মেয়ের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না, কারণ জ্যামি ছোটখাটো চুরি করত আর বাবা একজন পুলিশ অফিসার ছিল। তবে মৃত্যুকে সামনে দেখে তাদের ভিতরে থাকা অভিমান নিমিষেই শেষ হয়ে যায়। এর মধ্যেই যশ পানিতে ফেসে থাকা একজন মেয়েকে দেখতে পায়। সে সময় নষ্ট না করে দ্রুত মেয়েটির হাত ধরে তাকে সেলফে তুলে আনে। আসলে এই মেয়েটির নাম ছিল টিনা, আর টিনা এবং যশ একসময় রিলেশনে ছিল, কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা তাদেরকে আলাদা করে দিয়েছে। আসলে যশ আগে কোস্ট গার্ডের চাকরি করত, আর যশ একদিন অনেক বেশি মদ পান করে ফেলেছিল। তাই টিনার ভাই তার বদলে ডিউটি করতে চলে যায়, আর দুর্ভাগ্যবশত সেখানে একটি হাঙ্গর আক্রমণ করে, যার ফলে টিনার ভাই সেখানেই মারা যায়। তবে যশ এই দুর্ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারেনি, তাই সে নিজের কোস্ট গার্ডের চাকরি ছেড়ে দেয় এবং এই শপিং মলে সাধারণ কর্মচারীর কাজ নেয়। আর অন্যদিকে টিনা ব্রেকআপ করে শহর ছেড়ে চলে যায়। আর পুরো 1 বছর পর এখন তারা দুইজন একে অপরের সামনে আসে। তবে এখানে টিনার সাথে তার নতুন বয়ফ্রেন্ড ছিল। এখন সাহায্যের কোনো রাস্তা না দেখতে পেয়ে টিনা এবং তার নতুন বয়ফ্রেন্ড মেন গেট দেখতে চলে যায়। এদিকে একজন লোক পেছনের লোডিং এরিয়া চেক করার পরামর্শ দেয় এবং একজন সিকিউরিটি গার্ডকে লোডিং এরিয়া চেক করতে পাঠানো হয়, এবং গার্ড দেখে লোডিং এরিয়া ময়লা এবং আবর্জনা দিয়ে বন্ধ হয়ে আছে। তাই সে ফিরে আসছিল, কিন্তু তখনই যশ পানিতে থাকা একটি কালো ছায়া দেখতে পায়। নিজের অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারে যে পানির ভিতরে ভয়ঙ্কর কোনো শিকারী আছে। তাই সে চিৎকার করে সবাইকে পানি থেকে বাইরে আসতে বলে। টিনা আর তার বয়ফ্রেন্ড সাঁতরে কোনো একটা ভাবে সেলফে উঠে পড়ে, কিন্তু সিকিউরিটি গার্ড দেরি করে ফেলে। আর হঠাৎ ভয়ঙ্কর কোনো জিনিস তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর সে রক্তে মাখা অবস্থায় পানির উপরে আসে এবং চিৎকার করতে থাকে। তাই জ্যামি তাকে বাঁচানোর জন্য নিজের হাত বাড়িয়ে দেয়। তবে জ্যামি তাকে ধরার সঙ্গে সঙ্গেই গার্ডের শরীর নিস্তেজ হয়ে যায়, কারণ পানির ভেতরে থাকা ভয়ঙ্কর শিকারী হাঙ্গর তার নিচের অংশ খেয়ে ফেলেছে। এখন সবাই এই শক থেকে উঠে আসার আগেই হঠাৎ সেই হাঙ্গর তাদের সেলফে বিশাল জোরে ধাক্কা মারে, যার ফলে একজন মহিলা কর্মচারী পানিতে পড়ে যায়। তবে অন্যরা সময় থাকতেই তাকে উপরে তুলে আনে। ঠিক তখনই সেই হাঙ্গর ধীরে ধীরে উপরে উঠে আসে, আর তাকে দেখেই সবার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়, কারণ সেটি প্রায় 6 মিটার লম্বা বিশাল একটি হাঙ্গর ছিল, যে সুনামির সঙ্গে এই বিশাল শপিং মলে চলে এসেছে। এখন এখানে থাকা সবাই সেই বিশাল হাঙ্গরের শিকার ছিল। এখন হাঙ্গরের হাত থেকে কিভাবে বাঁচা যায় তারা এইটা নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই সুপার মার্কেটের উপরটা কাঁপতে শুরু করে, আর উপর থেকে হাই ভোল্টেজ তার নিচে ঝুলে পড়ে। যদি সেই তার পানিকে স্পর্শ করে তাহলে মুহূর্তেই সকল মানুষের মৃত্যু নিশ্চিত ছিল। এখন বিদ্যুৎ বন্ধ করার মেন সুইচ স্টোর রুমে ছিল, কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদেরকে পানির মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে সেই ভয়ঙ্কর হাঙ্গর তাদের জন্যই অপেক্ষা করছে। এখন সবাইকে নীরব থাকতে দেখে যশ নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিনা তাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার আহত হাতের রক্তের ঘ্রাণ হাঙ্গরকে দ্রুত তোমার কাছে নিয়ে আসবে। তাই এই কাজ করার জন্য টিনা তার নতুন বয়ফ্রেন্ডকে রাজি করিয়ে ফেলে। বেচারা ছেলেটিও রাজি হয়ে যায়। এখন হাঙ্গরের হাত থেকে বাঁচার জন্য তারা লোহার জাল এবং পাইপ, তাছাড়াও বিভিন্ন অনেক কিছু দিয়ে একটি স্যুট বানিয়ে ফেলে, যাতে হাঙ্গর ছেলেটির কোনো ক্ষতি না করতে পারে। এই স্যুট দেখতে অনেকটাই মজবুত মনে হচ্ছিল, তবে তারা সবাই জানতো যদি হাঙ্গর একটু জোর খাটায় তাহলে সঙ্গে সঙ্গেই এটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন নিঃশ্বাস নেওয়ার জন্য পাইপ মুখে দিয়ে সে পানিতে নেমে পড়ে। ঠিক তখনই হাঙ্গর তার সামনে চলে আসে, তবে লোহার জাল দেখে হাঙ্গর তার উপর আক্রমণ করে না। হাঙ্গর তাকে কিছুক্ষণ দেখে আর সেখান থেকে চলে যায়। উপরে থাকা মানুষদের ভিতরে জান ফিরে আসে। অন্যদিকে সুযোগ পেয়ে ছেলেটি স্টোর রুমে পৌঁছে যায়, কিন্তু মেন সুইচ পর্যন্ত সে পৌঁছাতে পারছিল না, কারণ তার অক্সিজেন পাইপ ছোট হয়ে গিয়েছিল। মেন সুইচ তার থেকে অল্প একটু দূরে ছিল, তাই সে নিজের অক্সিজেন পাইপ খুলে ফেলে এবং পুরো শক্তি দিয়ে সুইচের পাশে গিয়ে সেটি বন্ধ করে দেয়। আর শেষ পর্যন্ত সে বিদ্যুৎ বন্ধ করতে সক্ষম হয়, আর সুপার মার্কেটে থাকা সকল মানুষের জীবন সে বাঁচিয়ে ফেলে। তবে আসল বিপদ
এখন শুরু হয়, কারণ লোহার ভারী স্যুট তাকে সাঁতরে উপরে যেতে দেয় না। এখন অক্সিজেন শেষ হয়ে যায়, আর যেই স্যুট তার সুরক্ষার জন্য বানানো হয়েছিল সেই স্যুটের কারণেই তার মৃত্যু হয়। টিনা তার নতুন বয়ফ্রেন্ডের মৃত্যু দেখে অনেক বেশি কান্না করতে থাকে। অন্যরা সবাই সেই বীর পুরুষ ছেলেকে সালাম জানায়, যে নিজের জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচিয়েছে। তবে তারা এখনো জানতো না যে ক্ষুধার্ত হাঙ্গরের খেলা এখন শুরু হবে। এখন টিনার নতুন বয়ফ্রেন্ডের মৃত্যুতে পুরো সুপার মার্কেটে নীরবতা নেমে আসে। সবাই বুঝতে পারে যদি দ্রুত এখান থেকে না বেরোনো যায় তাহলে পরবর্তী শিকার তারাই হবে। ঠিক তখনই টাইলার নামের একজন লোক উপরে থাকা ভেন্টিলেশন পাইপ দেখতে পায়, আর সে রশির সাহায্যে পাইপ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে, যাতে সবাই এখান থেকে বাইরে বের হতে পারে। তাড়াহুড়োতে সুপার মার্কেটের ম্যানেজার প্রথমে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই সে ভেন্টিলেশন পাইপের উপর হাত রাখে ঠিক তখনই হঠাৎ অনেকগুলো মাকড়সা তার উপর এসে পড়ে। তাই ভয়ে তার ভারসাম্য হারিয়ে যায়। ঠিক তখনই হাঙ্গরটি বিশাল একটি লাফ দেয়, আর মুহূর্তের মধ্যেই কামড় দিয়ে ম্যানেজারকে 2 টুকরো করে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে কিছু মানুষ ভয় পেয়ে পানিতে পড়ে যায়। ঠিক তখনই টাইলার ম্যানেজারের বাকি অংশ পানিতে ফেলে দেয়, যার ফলে হাঙ্গরের চোখ ফাঁকি দিয়ে পানিতে পড়ে যাওয়া মানুষদেরকে আবার উদ্ধার করা হয়। এখন সবাই বুঝতে পারে যে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। যদি জীবিত থাকতে হয় তাহলে এই ভয়ঙ্কর হাঙ্গরকে কোনো একটা ভাবে শেষ করতে হবে। ঠিক তখনই টাইলার সামনে থাকা শূকরের মাংস এবং লোহার হুক দেখতে পায়। এখন তারা পরিকল্পনা করে যে শূকরের মাংসের সাথে হুক হাঙ্গরকে খাইয়ে দিলে হুক তার মুখে আটকে যাবে এবং রশির সাহায্যে হাঙ্গরকে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু চারা মানে শূকরের মাংস আনার জন্য আবার কাউকে পানিতে নামতে হবে। এখন যশ যাওয়ার জন্য প্রস্তুত হয়, তবে পুলিশ অফিসার তাকে থামিয়ে দেয় কারণ সে নিজে যেতে চাইছিল। কিন্তু ঠিক তখনই তার মেয়ে জ্যামি কোনো চিন্তা ভাবনা না করেই পানিতে লাফ দিয়ে দেয়। আওয়াজ পেয়ে হাঙ্গর তার দিকে দ্রুত আসতে শুরু করে, তাই জ্যামি একটি কাউন্টারের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। পরে যখনই হাঙ্গর আক্রমণ করে ঠিক তখনই জ্যামি একটি হাতুড়ি নিয়ে হাঙ্গরের গায়ে আঘাত করে, আর ব্যথা পেয়ে হাঙ্গর পেছনে সরে যায়। পরে জ্যামি সুযোগ পেয়ে মাংস এবং হুক নিয়ে নেয় এবং সুরক্ষিতভাবে আবার সেলফে ফিরে আসে। পরে যশ এবং টাইলার হুকের সাথে শূকরের মাংস ভালো করে গেঁথে দেয় যাতে হাঙ্গরকে ফাঁদে ফেলা যায়। ঠিক তখনই টিনা যশের গলায় সেই লকেট দেখতে পায়, যেটা টিনার ভাইয়ের শেষ চিহ্ন ছিল। টিনা বুঝতে পারে যে তার ভাইয়ের মৃত্যুর জন্য যশ এখনো নিজেকে দোষারোপ করে। এখন যশ নিজের ভুলের জন্য ক্ষমা চায়, আর অনেক বছর পর তাদের ভিতরে থাকা দূরত্ব কিছুটা কমে আসে। কিন্তু ঠিক তখনই হাঙ্গর ফিরে আসে, কিন্তু সে শূকরের বাসি মাংস খায় না, সে তাজা এবং জীবিত শিকার চাচ্ছিল। ঠিক তখনই একজন লোক একটি পিস্তল বের করে, আর পুলিশ অফিসার তাকে চিনে ফেলে। আসলে সে একজন ডাকাত ছিল যে এতক্ষণ নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। ডাকাত নিজেকে বাঁচানোর জন্য একজন মহিলাকে ধরে ফেলে, আর হাঙ্গরের চারা বানানোর জন্য সেই মহিলাকে পানিতে ফেলে দেয়। যশ তাকে বাঁচাতে চায়, কিন্তু সেই লোকটি তার উপর বন্দুক তাক করে রাখে। ঠিক তখনই টাইলার এসে সেই লোকটির পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর সেই মহিলাটিকে পানি থেকে উঠিয়ে আনে। এখন সেই লোকটি তাদের কাজে আসে। তারা লোকটির শরীরে লোহার হুক গেঁথে তাকে পানিতে ফেলে দেয়, আর তাজা শিকার পেয়ে হাঙ্গর নিজেকে সামলাতে পারে না, আর মুহূর্তের মধ্যেই তাকে খেয়ে ফেলে। পরে যখনই হাঙ্গর লোকটিকে খেয়ে ফেলে ঠিক তখনই লোহার হুক তার মুখে গেঁথে যায়, আর প্রথমবারের মতো হাঙ্গর তাদের নিয়ন্ত্রণে আসে। সবাই মনে করে এখন রাস্তা পরিষ্কার হয়ে গেছে, তাই মানুষজন এক এক করে বাইরে বের হতে শুরু করে। ঠিক তখনই উপরের ভেন্টিলেশন পাইপ থেকে জোরে আওয়াজ ভেসে আসে। এখন জ্যামি বুঝতে পারে যে এটা তার বয়ফ্রেন্ডের আওয়াজ, যে পার্কিং এরিয়াতে ফেসে গিয়েছে এবং সাহায্য চাচ্ছে। তাই জ্যামি সময় নষ্ট না করে পানিতে নেমে তার দিকে যেতে শুরু করে। তার বাবা চাওয়ার সত্ত্বেও তাকে থামাতে পারে না, তাই বাধ্য হয়ে যশ তার পেছনে চলে যায়। তাকে যেতে দেখে টিনা বুঝতে পারে যে এখনো সে যশকে ভালোবাসে, তাই তাদের ভিতরে থাকা দূরত্ব এখন একেবারেই শেষ হয়ে যায়। তারপর যশ এবং জ্যামি সিঁড়ির দরজা বন্ধ করে দেয় যাতে উপরের পানি নিচে না যেতে পারে। পরে তারা বেসমেন্টের পার্কিং এরিয়ার দিকে যেতে শুরু করে, কিন্তু যখনই তারা ফায়ার ডোর খুলে ঠিক তখনই পানির স্রোত তাদেরকে বেসমেন্টের পার্কিং এরিয়াতে নিয়ে যায়, আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর একটি হাঙ্গর। সামনে গাড়ির ছাদে সেই কর্মচারী মানে জ্যামির বয়ফ্রেন্ড অপেক্ষা করছিল, আর তার সাথে সেই মেয়েটিও ছিল যার বয়ফ্রেন্ড হাঙ্গরের শিকার হয়েছিল। এখন জ্যামি নিজের বয়ফ্রেন্ডকে দেখে তার দিকে যেতে শুরু করে। ঠিক তখনই তারা চিৎকার করে বলে যে পানিতে হাঙ্গর এখনো ঘোরাফেরা করছে। তাই ভয় পেয়ে যশ এবং জ্যামি একটি গাড়ির ছাদে উঠে পড়ে, কিন্তু ঠিক তখনই হাঙ্গর গাড়িতে
ধাক্কা মারে আর যশ পানিতে পড়ে যায়। সে হাঙ্গরের শিকার হতেই যাচ্ছিল, তবে জ্যামি সময় মতো তার হাত ধরে যশকে উপরে টেনে আনে। ঠিক তখনই জ্যামির নজর পড়ে সেই গাড়ির উপর। সে চিনে ফেলে যে এটা তার বাবার গাড়ি, যার পেছনের সিটে একটি শর্ট গান রাখা ছিল। এটা শোনা মাত্রই যশের মাথায় একটি বুদ্ধি আসে, আর সে জ্যামিকে বলে, তুমি হাঙ্গরের মনোযোগ অন্যদিকে সরাও, আর আমি গাড়িতে গিয়ে শটগান নিয়ে আসি। কথা মতো জ্যামি হাঙ্গরের মনোযোগ নিজের দিকে নিতে থাকে, আর এই সুযোগে যশ পানিতে নেমে গাড়ির ভিতরে শটগান খুঁজতে থাকে। অন্যদিকে হাঙ্গর জ্যামির দিকে ছুটে আসছিল, তবে এদিকে যশ গাড়ির ভিতরে একটি শটগান এবং একটি স্টান গান পেয়ে যায়। এখন সে দ্রুত আবার গাড়ির ছাদে উঠে আসে এবং শটগান দিয়ে হাঙ্গরের উপরে গুলি চালায়, কিন্তু নিশানা মিস হয়ে যায় আর রিকোয়েলের ধাক্কায় যশ পানিতে পড়ে যায়। এখন হাঙ্গর দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছিল, তবে যশ ভয় পায় না। সে সঠিক সময়ের অপেক্ষা করে, আর যখনই হাঙ্গর তার সামনে আসে ঠিক তখনই যশ শটগানের নলি হাঙ্গরের মুখে ভরে ট্রিগার টিপে দেয়, যার ফলে হাঙ্গরটি সেখানেই মারা যায়। তবে উপরে সুপার মার্কেটে থাকা অন্য হাঙ্গরটি এখনো জীবিত ছিল। সে নিজেকে ছাড়ানোর জন্য পুরো চেষ্টা করছিল, আর এদিকে বেঁচে থাকা সব মানুষ ইমার্জেন্সি গেটের সামনে পৌঁছে যায়, কিন্তু বেরোনোর রাস্তা একটি ট্রাকের কারণে বন্ধ ছিল। ঠিক তখনই টাইলার একটি ব্যাটারি এবং মেন সুইচ বোর্ড দেখতে পায়, আর তার মাথায় একটি বুদ্ধি আসে। সে হাই ভোল্টেজ বিদ্যুৎ দিয়ে এবং ব্যাটারিতে বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা ক্লিয়ার করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই যশ এবং বেঁচে থাকা অন্য সবাই সেখানে চলে আসে। এখন টাইলার সবাইকে পানি থেকে দূরে থাকতে বলে আর প্রস্তুতি শুরু করে দেয়। ঠিক তখনই হঠাৎ আবার ভূমিকম্প চলে আসে, আর পুরো বিল্ডিং প্রচন্ড গতিতে কাঁপতে শুরু করে, আর উপর থেকে খুবই ভারী ভারী জিনিস নিচে পড়তে থাকে। তবে ভাগ্যক্রমে কেউ আহত হয় না। তবে ঠিক তখনই নতুন একটি বিপদ চলে আসে। হুকে আটকে থাকা হাঙ্গরটি সর্বশক্তি খাটিয়ে নিজেকে ছাড়িয়ে ফেলেছে, আর প্রতিশোধ নেওয়ার জন্য সোজা তাদের দিকে আসতে শুরু করে। তাই যশ দ্রুত শটগান হাতে নেয়, তবে শেষ মুহূর্তে সেটি জাম হয়ে যায়। এখন তার কাছে শুধু একটি শেষ সুযোগ ছিল, তাই সে বন্দুক ফেলে দেয় আর পেছনের দিকে জাম্প করে, আর একটি রডের উপরে ঝুলে সে নিজের স্টান গান বের করে। পরে যখনই হাঙ্গর পানি থেকে বাইরে আসে ঠিক তখনই যশ তার উপরে স্টান গান চালিয়ে দেয়। হাই ভোল্টেজের বিদ্যুৎ হাঙ্গরের চারপাশে ছড়িয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সেই বিশাল হাঙ্গর ছটফট করতে করতে মারা যায়। এখন বিপদ চলে যেতেই যশ টাইলারকে মেন সুইচ অন করতে বলে, আর যখনই সুইচ অন হয় ব্যাটারিতে বিশাল একটি বিস্ফোরণ ঘটে এবং ট্রাক নিজের জায়গা থেকে সরে যায় আর ইমার্জেন্সি গেট খুলে যায়। এখন সময় নষ্ট না করে সব মানুষ শপিং মল থেকে বেরিয়ে আসে, তবে বাইরের দৃশ্য আরো মর্মান্তকর ছিল। পুরো শহর ভাঙা বিল্ডিং এবং বিভিন্ন ময়লা দিয়ে ভরে গিয়েছিল, চারদিকে শুধু ভয়াবহতা দেখা যাচ্ছিল। তবে ঠিক তখনই রেস্কিউ হেলিকপ্টার সেখানে চলে আসে। এটা দেখে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।